কি কি করব সেটা তোমাদেরকে একটু গাইডলাইন দেওয়া হয়েছিল, রাইট? আমরা যেটা কালকে করাইছিলেন cos 3a sin 3, তো sin 3a টা আমাদের হোমওয়ার্ক দিছিল, হোমওয়ার্ক ছিল একটা, রাইট? তোমরা কি কেউ করেছো? জি স্যার। কি করাই দিতে হবে নাকি পেরেছো তোমরা? জি স্যার, পেরেছি স্যার। আচ্ছা, তো এটা ছিল স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? হ্যাঁ, আমরা বলেছিলাম যে আমরা কি ইন্টিগ্রেশন থেকে কি কি করব। Integration of trigonometric function, integration of exponential logarithm function, integration by parts, integration by using appropriate substitution, definite integral, area under the curve, volume of revolution. তোমরা জিনিসগুলো একটু মনে রাখবো, কারণ হচ্ছে কি যে বিভিন্ন সিচুয়েশনে নামগুলো প্রয়োজন হতে পারে, যে কি করেছো কি করো না, কি শিখেছো। অনেক সময় আমরা কোর্সের নামটা বলতে পারি না, অনেক সময় ইন্টারভিউ দেখেছি, অনেক সময় কন্টেন্টগুলো কি ছিল, ন্যূনতম এগুলো একটু জানা দরকার, ঠিক আছে? আমি গত ক্লাসে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম, যে প্রুফটা ছিল, কি ছিল মনে আছে? cos 3 এর ফর্মুলাটা কি ছিল? 4 cos cube minus 3 cos। হ্যাঁ, কি ছিল? 4 cos cube minus 3 cos। 4 cos cube a minus 3 cos। ওকে, 3 cos a। নাও লুক, তো এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এটা শিখেছি। দেখো, অনেক সময় পরীক্ষায় আসে ইন্টিগ্রেট cos cube a, ইন্টিগ্রেট cos cube, আচ্ছা এ না লিখে আমরা এখানে x লিখলাম, cos cube x dx, এটাকে ইন্টিগ্রেট করতে বলা হয়। তো আমরা আসলে এটাকে ইন্টিগ্রেট করতে পারি না সরাসরি। আমি গত ক্লাসে দেখেছি যে স্কোয়ারগুলোকে ইন্টিগ্রেট করতে আমাদের একটু ঝামেলা হয়। এখানে cos cube আছে, আলটিমেটলি এই হচ্ছে ফর্মুলাটা, যে ফর্মুলাটা দিয়ে আমরা cos কিউবে ইন্টিগ্রেট করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে লিখতে পারি যে 4 cos কিউব a ইকুয়ালস টু অ্যাকচুয়ালি cos 3a প্লাস 3 cos a। আমরা লিখতে পারি এটা, এটা তো জি স্যার। সো देयरफॉर এখান থেকে আমরা cos কিউব a ইকুয়ালস টু 1/4 অফ cos 3a প্লাস 3 cos a। ওকে, তো যেহেতু আমরা এই ফর্মুলা ডিরাইভ করতে পারি, देयरफॉर আমরা এখান থেকে লিখতে পারি যে cos কিউব x এর পরিবর্তে 1/4 cos 3x প্লাস 3 cos x dx, ঠিক আছে? তাহলে 1/4টাকে আমরা বাইরে রেখে দিলাম। এখন cos 3x কে বলো দেখি ইন্টিগ্রেট করলে কি হয়। আমরা sin কে ডিফারেন্সিয়েট করলে cos কে ইন্টিগ্রেট করলে হবে কি হবে? sin। এখন 3x যেহেতু আমাদেরকে ডিভাইড করতে হবে বাই 3 দিয়ে, ঠিক আছে? প্লাস 3 sin x, এই তো হয়ে গেল প্লাস c। আমরা এইগুলো আরেকটু সিম্পলিফাই করলে 1/12 sin 3x প্লাস 3/4 sin x প্লাস c। I hope it is clear, right? যে আমাদের যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করা শিখলাম সেটা একটা ইউজ, এটা একটা খুব কমন একটা প্রবলেম, অনেক সময় পরীক্ষায় থাকে এটা। আচ্ছা, এটা কপি করে নাও। আমি সিমিলারলি তোমাদেরকে গত ক্লাসে দিয়েছিলাম যে sin 3 এর ফর্মুলাটা প্রুফ করার জন্য। কারা কারা করেছো? জি স্যার করেছি। যে বাকিদের কি এটা করে দিতে হবে নাকি পারবা কোনটা? হ্যালো, করে দেবো না? পারবো স্যার, পারবে স্যার। আচ্ছা, আমি হিন্টসটা দিচ্ছি তাহলে, এবং তোমরা বাসায় দেখে তাহলে। আমি জানি অনেকেই করো নাই, কিন্তু এখানে আবার 2a প্লাস a লিখবা, সেখান থেকে sin a প্লাস b, ফর্মুলা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, তাই না? আচ্ছা, এখান থেকে sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos a, 2 sin a cos a, তার সঙ্গে মাল্টিপ্লিকেশন হচ্ছে cos a। আর এখানে cos twice এর তোমাদেরকে আমি বলেছিলাম যে cos twice এর দুটো ফর্মুলা ছিল, একটা আছে 1 - 2 sin square a,
আর এখানে সাইনে আমরা এখানে সব সাইন 3 এর ক্ষেত্রে সবগুলোকে সাইনে নিয়ে যাচ্ছি, cos 3 এর ক্ষেত্রে সবগুলোকে cos-এ নিয়ে যাচ্ছি। সেটা মাল্টিপ্লাই তাহলে 2 sin a, এটা হচ্ছে cos স্কয়ার এ, প্লাস এটা হচ্ছে sin a মাইনাস 2 sin কিউব এ। এখন এখানে 2 sin a cos স্কয়ার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার এ, প্লাস এখানে হচ্ছে sin a মাইনাস 2 sin কিউব এ। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করলে কি হয় 2 sin a মাইনাস 2 sin কিউব এ প্লাস sin a মাইনাস 2 sin কিউব এ। সিম্পলিফাই করলে পাচ্ছি আমরা 3 sin a minus 4 sin cube. Okay. So therefore এখান থেকে আমরা কি পাচ্ছি sin 3a সমান 3 sin a minus 4 sin cube. Okay. এই তো দেখো, কপি করো সবাই, কপি করার শেষে রেসপন্স করবা কুইক। Okay, 7 plus 7 is 14, 7 plus 6 is 13 now. সবার কপি হয়েছে রাইট? তো ডান। ওকে, কমপ্লিকেট স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, একটু বাকি আছে। হ্যাঁ প্লিজ কপি করুন। হ্যাঁ বলুন। স্যার এখানে হচ্ছে তাহলে হচ্ছে আমরা সবগুলা সাইনে নিয়ে আসবো। হ্যাঁ এখানে মনে রাখতে হবে cos 3 এর ক্ষেত্রে cos 3 বা sin 3 এর ফর্মুলায় আমরা সবগুলোকে রেসপেক্টিভ রেশিওতে কনভার্ট করি। cos থেকে cos sin প্লাস সবার শেষ না? ওকে, থ্যাংক ইউ। তো দেখো আমাদের আমরা তাহলে ইন্টিগ্রেশন অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আমাদের শেষ হয়েছে। এখন দেখো ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশনটি। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কত হয় মনে আছে? যেহেতু আমরা দেখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এটা রিমেইন সেম। ইয়েস স্যার, এটা কিন্তু রিমেইন সেম। ঠিক আছে, রিমেইন সেম। কিন্তু যদি এখন ই টু দি পাওয়ার যদি লিনিয়ার হয়, লিনিয়ার, আবার বলছি লিনিয়ার, এক্স প্লাস বি ডিএক্স যদি হয়, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস বি, মানে যা থাকবে শুধুমাত্র আমরা কোএফিশিয়েন্ট অফ এক্স এ ডিভাইড করব। as for example integration of minus 2x plus 3 dx, তাহলে এটা হবে e to the power minus 2x plus 3 divided by minus 2 plus 3। ঠিক আছে, এই থাকে ইন্টিগ্রেশন অফ 4 minus 3x dx, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ 4 minus 3x by 3 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, স্যার ডান।
কারো বাকি আছে? স্যার একটু স্যার কোএফিশিয়েন্টে স্যার -3 হওয়ার কথা ছিল। হ্যাঁ, ভেরি গুড, আমি সেটা অপেক্ষা করেছিলাম। স্যার হইছে স্যার একটু স্যার এখানে আমরা x এর সহগ দিয়ে ভাগ করে দিব। হ্যাঁ, আমরা যে কোএফিশিয়েন্ট অফ x মানে লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে x এর কোএফিশিয়েন্ট দিয়ে আমরা ডিভাইড করব, ঠিক আছে? I hope done, right? লিনিয়ারই থাকবে। হ্যাঁ, এটা লিনিয়ার হলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, আর যদি নন লিনিয়ার হয় তখন আমাদের মেথড অফ সাবস্টিটিউশন লাগবে। মেথড অফ সাবস্টিটিউশন যেটা আমাদের আরেকটা টপিক, এটা অনেকটাই চ্যালেঞ্জিং। আমরা সব ছোট ছোট জিনিসগুলো শেষ করে আমরা মেথড অফ সাবস্টিটিউশন যাব। হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে লিনিয়ার যখন হয় তখনই আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর যখন নন লিনিয়ার হয় তখন আমাদেরকে মেথড অফ সাবস্টিটিউশন আছে। আমরা দেখব যে মেথড অফ সাবস্টিটিউশন কখন করতে হয়, ঠিক আছে? আগে আমরা বেসিকগুলো দেখি, যে যখন আমি বেসিকগুলো ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো না তখনই কিন্তু আমরা নন লিনিয়ারে যাব। আচ্ছা, তারপর দেখো ইন্টিগ্রেশন অফ লগারিদমিক ফাংশন, integration of logarithmic function। তো তোমাদের মনে আছে আমরা করেছিলাম যে ডিফারেন্সিয়েশন অফ ln x কত ছিল? ডিফারেন্সিয়েশন অফ ln x 1/x। therefore আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1/x dx সেটা হচ্ছে ln x, এবং অলওয়েজ আমাদেরকে c দিতে হয়, রাইট? বাট যখন আমাদের x না থাকে, যদি লিনিয়ার থাকে, দেখো অনেকটা সিমিলারিটি আছে, লাইক আমাদের যে এক্সপোনেনশিয়ালের মতো, যেখানে যদি লিনিয়ার হয়, x না হয়ে লিনিয়ার হয়, তাহলে এটা হবে ln অফ যে লিনিয়ার ফাংশনটা ছিল শুধুমাত্র ডিভাইড হবে কোএফিশিয়েন্ট অফ x দিয়ে প্লাস c। as for example, integration of 1/3x plus 5, আমি বারবার বলছি লিনিয়ার হলে আমরা কাজটা করতে পারবো। this is equivalent to ln of 3x plus 5 divided by 3 প্লাস হচ্ছে c। আর এক্সাম্পল দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ 5 divided by 2 minus 7x dx, যদি তাও হয় আমরা এটা করবো ln of, এই 5টাকে আমরা বাইরে রেখে দিলাম যেহেতু এটা ফাংশনের মাল্টিপ্লায়ার, ln of 2 minus 7x divided by -7 প্লাস হচ্ছে c। ওকে, একটু কপি করে নাও কুইক। আমি তো নিছি সালোয়ার বানানোর জন্য। Ja? Antes de ir dentro. Yes, sir, done. Done, sir. তারপর দেখো, তাহলে এগুলো কিন্তু আমরা সিম্পল গুলা করছি, কিন্তু দেখবা আমরা যখন এই মেথড অফ সাবস্টিটিউশন করব তখন মেথড অফ সাবস্টিটিউশন ইনক্লুডস অল যেগুলো এখানে আছে, যে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, যা যা আছে সবগুলাই কিন্তু আমাদের সাবস্টিটিউশনে আছে, ঠিক আছে? সেখানে আমি আগে ছোট ছোট জিনিসগুলো ডিসকাস করে নিচ্ছি। এখন দেখো ইন্টিগ্রেশন বাই পার্টস। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রেশন বাই পার্টস?
ইন্টিগ্রেশন বাই পার্টস আলটিমেটলি তোমরা জানো এই সময় ইন্টিগ্রেশন অফ ইউ ভি, যেটা ধরো ইউ একটা ফাংশন, সেটা এফএক্স, ধরে নিলাম এটা e টু দি পাওয়ার 2x, ভি একটা ফাংশন, এটা এক্স এর ফাংশন, ধরে নিলাম এটা হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, এখন তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটা আসলে কত, কিভাবে করবো? আমাদের ফর্মুলাটা হচ্ছে, তোমরা এটা ইন্টারমিডিয়েট করেছো, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স হচ্ছে ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তারপর মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ফর্মুলাটা কমপক্ষে দুইবার লেখার জন্য। ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, তারপর দেখো ব্র্যাকেটের মধ্যে কি, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, পুরোটাকে আবার ইন্টিগ্রেট করছি, ঠিক আছে? তো দেয়ারফর বেসড অন দিস ফর্মুলা আমি বলবো এটা তোমরা দুইবার লিখো, সবাই দুইবার লিখো এখন। তাহলে ইন্টিগ্রেশন অফ, তাহলে তোমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার e টু দি পাওয়ার 2x dx, যদি বলা হয়, স্যার বলো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনে আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করি না? কখনো ইউজ করতে দেখি আসলে কি এটা দরকার হয় না, এটা একটু অড লুকিং হয়ে যায়, বুঝছো? হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে আর কিছুই না, এটা কনভেনশনাল ওয়ে, যেটা ইট লুকস অড, মানে বা আমরা প্লেসিং ভ্যালুগুলো প্লেস করতে মানে কমফোর্ট ফিল করি না, এটা অন্য কোনো রিজন না। ইফ ইউ পুট নো প্রবলেম। স্যার ওইখানে ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স এর পরে কি স্যার মাইনাস দেওয়া? হ্যাঁ, এটা মাইনাস, ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে স্যার? আমার যেটা মনে হয় সেকেন্ড ব্র্যাকেট তো বেসিক্যালি সেটে ইউজ করা হয়, এজন্য মোস্টলি নট অনলি লাইক দ্যাট, সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট তো সেট নোটেশন আমরা ইউজ করি, আবার অনেক এক্সপ্রেশন আছে এখানে। আসলে সেকেন্ড ব্র্যাকেটটা দিতে গিয়ে তার জন্য আমরা লিমিটটা বসাই, লিমিটটা বসাতে গিয়ে ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? মূলত এটাই কারণ, ঠিক আছে? আবার অনেক সময় তোমরা দেখবা যে লিমিট শুধু ধরো এক্স স্কোয়ার বাই 2, লিমিট এভাবে 1 থেকে 2 দেয়, এটা কিন্তু একটা কনভেনশন, ঠিক আছে? এটা বোঝানো হচ্ছে যে কিভাবে আমরা শো করছি, আর কিছুই না, প্রেজেন্টেশন, নাথিং এলস। স্যার ওটা ডিডিএক্স, স্যার ডিডিএক্স এর পরে কি ওটা এক্স দাও? কোনটা? এটা সেকেন্ড লাইন আছে, জি স্যার। না, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ, আমি আবার দেখাচ্ছি, এটা ইনটু ছিল ডিফারেন্সিয়েশন অফ ইউ ফার্স্ট ফাংশন ইনটু ছিল এটা, ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তারপর ব্র্যাকেটে হবে ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, টোটালটা আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? এখানে যে এক্সাম্পলটা আমরা দিয়েছি, মনে করো এখানে যে এক্সাম্পলটা দিয়েছি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x, আমরা এটাকে ধরে ইউ ধরে নিলাম, এটাকে ধরে ভি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো তো। প্রথমে আমরা লিখব কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি, রাইট? তারপর মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এই পার্টটু ক্লিয়ার? দেখো তো ফর্মুলার প্লেসমেন্টটা যদি ঠিকভাবে হয় অর্ধেক কিন্তু কাজ হয়ে গেছে আমাদের। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা তো একটু আগে শিখেছি, এটা হবে এক্স স্কোয়ার, এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, e টু দি পাওয়ার 2x লিনিয়ার আছে, ডিভাইড বাই হবে 2 মাইনাস ব্র্যাকেটের ভিতরে এখানে কি আছে, এটা 2x ইন্টু e টু দি পাওয়ার 2x বাই 2, ঠিক আছে, dx। আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা পাচ্ছি হাফ এক্স স্কোয়ার e টু দি পাওয়ার 2x মাইনাস এই টু ক্যান্সেল, মাইনাস এক্স e টু দি পাওয়ার 2x। তাহলে দেখো আমাদের কিন্তু আবার আরেকটা পার্ট পেয়ে গেছি, আরেকটা পার্ট যেখানে আবার ইউবি পড়ছে, রাইট? দেখো তো
এখানে আবার ইউবি পড়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, সো এখান থেকে তাহলে আমরা লিখবো এখন হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো এটা আবার ইউ, এটা ভি ফর্মে পড়ে গেছে, রাইট? তো তাহলে আমরা কি করব, আবার করতে হবে যতক্ষণ পর্যন্ত কন্টিনিউশন থাকবে। মোস্ট কেসেস একবারই হয়ে যায়, সাম কেসেস দুবার করতে হয় ফর্মুলাটাকে। আবার ইউ ডিফারেন্সিয়েশন অফ ভি, সরি ইউ ইন্টিগ্রেশন অফ ভি আমি একবারই করে ফেলি, দেখো তো তোমাদের সমস্যা হয় কিনা, লিখতে পারি এটা? জি স্যার, পারা যায়। কারণ দেখো আবার কি ফর্মুলা, ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তারপর 1, আচ্ছা আমার মনে হয় অনেকের একটু প্রেশার হয়ে যেতে পারে, আমি আবার দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি। আবার দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিফারেন্সিয়েশন অফ এক্স ইন্টিগ্রেশন অফ ভি, এই সবটা আবার ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই সবটা আবার ইন্টিগ্রেশন। একটু কপি করো, আমাকে নেক্সট পেজে যেতে হচ্ছে, এখানে স্পেস হচ্ছে না। তোমরা মোস্ট কেসেস দেখে থেকে একদম সরাসরি কপি করে ফেলো, রাদার নিজেরা করতে থাকো, কন্টিনিউ করো, দেখো এটা চেক করে দেখো ঠিক আছে কিনা, এতে লার্নিংটা পারফেক্ট হয়। স্যার লাস্টে ওটা কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 2x dx? 2x, হ্যাঁ ইন্টিগ্রেশন 2x dx, ঠিক আছে? জি স্যার। এই যে এটা dx ইন্টিগ্রেশন, কিন্তু বাকি সবটাকে কি করবো আমরা, ওই ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন, কপি হলে আমাকে একটু রেসপন্স করবো। জি স্যার, কপি করুন। 16টা থাকার কথা, 16 কেমন আমি 3টে চলে গেছে, কেমন আমি 12 কেন, কেমন বলো না কত টাকা হবে? আচ্ছা তাহলে এখান থেকে আমাদের ছিল কি, তাহলে সিম্পলিফাই করলে হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস, সেটা এখানে দেখো এই পার্টটা আবার হবে কি এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স বাই 2 মাইনাস এটা, এখানে দেখো এই এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 ইন্টু ই টু দি পাওয়ার টোয়াইস এক্স বাই 2, এটাকে আবার আমাদের ইন্টিগ্রেট করতে হচ্ছে। এই ছিল পার্ট 2। লেট আস সিম্পলিফাই হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস এটা হচ্ছে হাফ এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস হাফ ইন্টু দি পাওয়ার টোয়াইস এক্স, ঠিক আছে? এখন আমরা ফার্দার সিম্পলিফাই করলে হাফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টোয়াইস এক্স মাইনাস হাফ এক্স ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স, তার মানে 1/4 ই টু দি পাওয়ার টোয়াইস এক্স প্লাস সি, ঠিক আছে? তোমরা এটাকে কপি করার পর নিচেরটা কমপ্লিট করো, ইন্টিগ্রেশন অফ x sin x। না
শেষ আমি বলেছি তো বলা শেষ তো দেখো আমার এই যে এইখানে তিনটা আমার তো ইংলিশ বাটন নেই হয়েছে পরেরটা x sin x টা জি স্যার তা দেখো আমি দেখাচ্ছি যাদের হচ্ছে না বা কনফিউশনে আছো তাহলে এটা হবে u ইন্টিগ্রেশন অফ sin x dx u ইন্টিগ্রেশন অফ v আমরা এটাকে ফার্স্ট ফাংশন বাই u এটাকে সেকেন্ড ফাংশন বাই v মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন ঠিক আছে পুরোটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে তাহলে sin কে ইন্টিগ্রেট করলে কি হয় বলো দেখি মাইনাস cos x minus cos x ওকে মাইনাস এটা হবে এখানে হবে 1 এটা 1 dx of x is equal to 1 এটা হচ্ছে minus cos x ঠিক আছে dx সিম্পলিফাই করলে মাইনাস x cos x প্লাস ইন্টিগ্রেশন অফ কি হবে cos x so minus x cos x cos কে ইন্টিগ্রেট করলে হচ্ছে plus sin x plus মিলছে স্যার থ্যাংক ইউ আমি আরেকটা করে দিচ্ছি তোমাদেরকে দেখো ইন্টিগ্রেশন অফ x ln x dx দেখি করো দেখি এটা পড়া শেষ কোনটাকে ইউ ধরেছে কোনটাকে ভি ধরেছে লং কে ইউ ধরেছে
স্যার লনেক্স কি ধরছি আর এক্সটাকে ভি ধরছি। হ্যাঁ, এখানে কিন্তু আমি পারপাসলি দিয়েছি। এখানে ধরুন যারা এটাকে ইউ ধরেছো, এক্স কে ইউ, এটাকে ভি, একটু সমস্যা হয়ে যাবে তোমাদের। যখন আমাদের লনেক্স থাকবে, আমাদের একটা অর্ডার অফ প্রিফারেন্স আছে। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লনেক্সকে আমরা ইউ ধরবো, ঠিক আছে, এক্সকে আমরা ভি ধরে কাজটা করতে হচ্ছে। আমরা অর্ডার অফ প্রিফারেন্সটা পরে দেখাচ্ছি। এখন যদি আমরা এটাকে ইউ কনসিডার করি, এটাকে ভি কনসিডার করি, তাহলে দেখো ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ইউ মানে হচ্ছে লনেক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি, ঠিক আছে। এটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এখান থেকে হচ্ছে লনেক্স, আর এটা হবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন লনকে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স। তারপর এখানে আছে, এটা কিন্তু এক্স ছিল, এই যে এক্স ডিএক্স ছিল, এক্স ডিএক্স। তো এটা হবে, এটা ক্রসটা না লিখে কনফিউজ হয়ে যাব, এক্স ক্রস ডট হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স, ঠিক আছে। সো দেয়ারফর এটা হচ্ছে হাফ এক্স স্কোয়ার লন এক্স মাইনাস একটা এক্স ক্যান্সেল হয়ে গেলে থাকে কি শুধুমাত্র এক্স ডিএক্স, আমরা ওটাকে বাইরে নিয়ে আসলাম। সো দেয়ারফর হাফ এক্স স্কোয়ার লন এক্স, আর এক্স ইকুয়াল এক্স স্কোয়ার বাই 2, আমাদের এখানে হাফ আছে 1/4 এক্স স্কোয়ার প্লাস সি। ওকে, এটা কপি করে রেসপন্স করো, আমি অর্ডার অফ প্রিফারেন্সে দেখাচ্ছি। completed. কারো বাকি আছে? ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে। তো অর্ডার অফ প্রিফারেন্সটা হচ্ছে আমাদের প্রথমে লনেক্স থাকলে লনেক্স সবার আগে মানে ইউ হিসেবে কনসিডার করা হবে। সেকেন্ড হচ্ছে এক্স এর পাওয়ার যদি থাকে, তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বা সাইন এক্স। অর্থাৎ প্রথমে আমাকে এটাকে ইউ কনসিডার করা হবে যদি লনেক্স থাকে, যদি লনেক্স না থাকে সেকেন্ড প্রিফারেন্স মানে এক্স এর পাওয়ারটাকে ইউ ধরতে হয়, ঠিক আছে। তারপর ভি হিসাবে বাকিটা থাকবে। যদি কোনো কম্বিনেশনে মনে করে আমি দেখাচ্ছি, ধরো তোমার দেওয়া আছে অনেকগুলো কম্বিনেশন হতে পারে, এক্স লন এক্স হতে পারে, তাহলে এটা হচ্ছে প্রথমে এক্স সাইন এক্স আছে, এটা হবে আমার ইউ, এখানে এটা হবে ইউ, এখানে এটা হবে ইউ। স্যার এটা তো দেখে বোঝা যায় তাই না স্যার যে ইন্টিগ্রেশন বাই পার্টসে যেখানে ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশনের রুলটা ইউজ করব। লনেক্সের যেহেতু স্যার ইন্টিগ্রেশন এটা ডিফারেন্সিয়েট করা লাগবে না স্যার। সবাই কথা বলছে তো, বুঝতে পারছি। আমি বলছি কেন করতে হচ্ছে জিনিসটা দেখো। এক্স লন এক্স আমাদের অর্ডার অফ প্রিফারেন্সটা কেন দাঁড়াবে এভাবে, তাহলে এখানে এটা আছে, আমাদেরকে এই এক্স স্কোয়ারকে ইউ ধরতে হবে, এটাকে ভি ধরতে হবে, ঠিক আছে। অর্থাৎ সবসময় এক্সপোনেনশিয়াল ফাংশন কিংবা লং ফাংশনগুলোকে আমরা ভি হিসেবে কনসিডার করি, প্রোভাইডেড যদি আমাদের লন এক্স এবং এক্স থাকে, এক্স এর কোনো ফাংশন থাকে। তার কারণটা হচ্ছে আমরা সাধারণত সেকেন্ডটা প্রথমে লিখি এক্স ইন্টিগ্রেশন অফ ভি লিখি, তারপর মাইনাস, আমি যদি ফর্মুলাটায় যাই একটু, আমাদের যে মেন ফর্মুলাটা ছিল এখানে, হ্যাঁ দেখো আমি একটু আন্ডারলাইন করছি। এখানে এই যে আমরা ইন্টিগ্রেট করছি, এখানে আবার এখানে ডিফারেন্সিয়েট করছি, এখানে দুইটা ফাংশনের প্রোডাক্ট, এটা একটা ফাংশন রেজাল্ট হবে, এটা একটা রেজাল্ট হবে। এই রেজাল্টটা যদি আমার ইনিশিয়াল গিভেন ফাংশনের চেয়ে যদি বড় হয়ে যায়, মানে টার্মগুলো আরো কমপ্লিকেটেড হয়ে যায়, টার্মগুলো মাল্টিপ্লায়ার বেড়ে যাচ্ছে, হ্যাঁ টার্মগুলোর কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, তাহলে আমি ইন্টিগ্রেটটা করতে পারছি না। সো আমরা দেখব যে এমন একটা ফাংশনকে আমরা ইউ কনসিডার করব যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে আস্তে আস্তে ফাংশনটা একসময় রিডিউস বা বেনিশ হয়ে যাবে, মানে তার রেজাল্টটা 1 হবে। 1 যদি হয় তাহলে আমার আলটিমেটলি সিঙ্গেল টার্ম থেকে যাবে এখানে। তো সেই কারণে দেখো আমরা যখন এখানে
এই যেটাকে ইউ নিয়েছি, দেখো এই টার্মটাকে ডিফারেন্সিয়েট করাতে কিন্তু এটা 1 হয়ে গেছে, আমাদের ইজি হয়ে গেছে। তারপর কিংবা প্রথম যে প্রবলেমটা দেখালাম, আমরা এটাকে ইউ ধরেছি কারণ এটা একবার না হোক দুইবার করলে এটাকে ডিফারেন্সিয়েট করলে একসময় আমাদের দেখো কনস্ট্যান্ট মানে একটা টার্মই আমার রিমুভ হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন পারপাস, যে ডিফারেন্সিয়েট করলে কোন ফাংশনটা আস্তে আস্তে বেনিশ হয়ে যাবে। বেনিশ বলতে বোঝাচ্ছি যে এটা একসময় 1 হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন আমার ইন্টিগ্রেশন বাই পার্টসের সেকেন্ড যে পার্টটা, সেই পার্টের দুইটা ফাংশন থাকছে না, তখন শুধু একটা ফাংশন থাকবে। কেন? কারণ সেকেন্ডটার মধ্যে ছিল ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি, এই দুইটা যেন মিলে একটা হয়ে যায়, কারণ আমাকে তো আবার ইন্টিগ্রেট করতে হচ্ছে এই রেজাল্টটাকে। সেই কারণে আমরা ডিফারেন্সিয়েট এমন একটা ফাংশনকে চুজ করবো যেটা আস্তে আস্তে 1 হয়ে যাবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অথবা একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হয়ে যেতে পারে। কারণ কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টটাকে উই ক্যান টেক অ্যাওয়ে ফ্রম দ্য ব্র্যাকেট, ইনসাইড ব্র্যাকেট থেকে বাইরে নিয়ে আসতে পারে। এটাই ছিল মূল কারণটা। লাস্ট ওয়ান দেখো, যদি তোমাকে বলা হয় ইন্টিগ্রেশন অফ সিম্পলি লন এক্স, কিছুই নাই, শুধুমাত্র আছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। দেখে তো একটু ট্রাই করো তোমরা। স্যার করা শেষ। আচ্ছা এখন দেখো, এটা যখন শুধু লন এক্স থাকবে মনে রাখবা আমরা এটাকে 1 ইন্টু লন, অর্থাৎ এখানে না এটাকে আমরা লিখবো লন এক্স ইন্টু 1 হিসেবে কনসিডার করে নিচ্ছি, ঠিক আছে। এই 1টা লনকে আমরা ইউ আর 1কে ভি হিসাবে আমরা ট্রিট করব। ট্রিট করার পর তাহলে আসুন, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস differentiation of u ln x into integration of v dx cancel হয়ে যাচ্ছে। So therefore x ln x minus x প্লাস হচ্ছে c। So therefore সবসময় মনে রাখবো, এটা আমাদের অনেক সময় ডিরেক্ট ফর্মুলা হিসাব ইউজ করতে হয়। ইন্টিগ্রেশন অফ ln x হচ্ছে x ln x minus x প্লাস, কপি করানো কুইক। আচ্ছা আমি একটা মিনিট ব্রেক দিচ্ছি, তোমরা একটু কপি করো, ঠিক আছে? জি স্যার।
হয়েছে না সবার? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের কে কিছু বলছো হয় না এমন কেউ আছো? ওকে, তোমাকে দেয়া আছে e to the power -x sin x, এবং এখানে একটা নোটিসেবল থিং, সেটা হলো যে আমরা এখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এবং থিং ইজ দ্যাট যে নান অফ দ্যাম ইজ ভ্যানিশেবল, অর্থাৎ রিডিউসেবল। আমি e to the power x কে আই ক্যান কিপ অন ইন্টিগ্রেটিং, আই ক্যান কিপ অন ডিফারেন্সিয়েটিং, এরকম চেঞ্জ হবে না। সিমিলারলি সাইনকে বলে কস, কসকে বলে সাইন, সাইনকে বলে কস, কসকে বলে সাইন, এরকম একটা রিপিটেশন হবে। এই কেসে আমরা কি করবো দেখো, তো এখানে এটার একটু মেথডটা একটু ডিফারেন্ট, একটু অবজার্ভ করো। আমরা ধরে নিলাম এটার ভ্যালু হচ্ছে আই, ইট ইজ ফর -x sin x dx, এটার ভ্যালু হচ্ছে আই ধরে নিলাম, এই পার্টটার ভ্যালু হচ্ছে আই। এখন এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে e to the power -x u integration of v sin x dx মাইনাস ডিফারেন্সিয়েট করবো কাকে, e to the power -x ইন্টু ইন্টিগ্রেট করবো হচ্ছে sin x, তারপর এই পুরো রেজাল্টটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এখন দেখো সিম্পলিফাই করলে কি হচ্ছে, e to the power -x আর সাইন কে ইন্টিগ্রেট করে হচ্ছে মাইনাস cos x, ঠিক আছে। আর এখানে ইন্টিগ্রেশন অফ কি আসতেছে মাইনাস e to the power -x, কেন আমরা জানি এটা, ইন্টু এটা হচ্ছে মাইনাস cos x dx। So if we simplify minus e to the power -x cos x, আর এখানে দেখো এটা একটা মাইনাস, আলটিমেটলি মাইনাস e to the power -x cos x dx। দেখো কোনোটা চেঞ্জ হলো না, ইন্টিগ্রেশনও চেঞ্জ, ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়নি। স্যার আমরা যদি e to the power -x sin x dx কে আবার i ধরে করি, কোনটা? যে স্যার থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটা তো দেখতে i এর মতই, ওখানে যদি i বসাই না i এর মতো না, কারণ বসাতে পারবো না, কারণ এটা হচ্ছে সাইন, এটা cos, ঠিক আছে, কাজে দে আর নট সেম। এখন দেখো আমরা কোনোটাই বেনিশ হয় নাই, আমরা আবার যে কাজটা করতে পারি, লেট আস ইন্টিগ্রেট ওয়ান্স মোর যদি ইন্টিগ্রেট করি তাহলে এটাকে ইউ, এটাকে আবার ভি, মাইনাসটা আমাদের সামনে রয়ে গেল, তাহলে e to the power -x, এটাকে আবার আমরা ফর্মুলা দিয়ে করছি, ইউ ভি ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিফারেন্সিয়েশন অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, পুরোটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে। ধর আমি এটাকে উপর নিয়ে যাচ্ছি, তোমরা নিচে নিচে লিখতে পারবো, আমি উপরে নিয়ে যাচ্ছি এটাকে। So this is equals to কি পেলাম, minus e to the power -x cos x, আর এটা খেয়াল করো cos কে ইন্টিগ্রেট করলে কি সাইন হবে না? জি স্যার। তাহলে এটা মাইনাস e to the power x sin x। আচ্ছা, এখানে দেখো দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে মাইনাস মাইনাস ছিল মাইনাস আই, আর এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে 2i হয়ে যাবে, 2i ইকুয়ালস টু মাইনাস e to the power -x cos x মাইনাস e to the power -x sin x, ঠিক আছে। সো দেয়ারফর i ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে, i ইকুয়ালস টু হাফ অফ e to the power -x cos x মাইনাস e to the power -x sin x, ঠিক আছে। তো এবং আইটা কি ছিল,
আই ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স। এটা সমান আমরা কি পেলাম হাফ অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা কি ইন্টিগ্রেশন বাই পার্টস এর মধ্যেই পড়ে? হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, এটা কপি করে নাও। এটা কেমন জানি একটু ঝামেলা টাইপ। স্যার এই যে ফার্স্ট যে লাইনটা শুরু করলেন আই এর ওখানে মাইনাস ইন্টিগ্রেশন অফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে না? কোনটা? স্যার শেষ করার পর যে উপর থেকে যাওয়া শুরু করলেন। হ্যাঁ, এখানে যে মাইনাস ছিল মাইনাস দিলাম। স্যার একদম ফার্স্ট লাইনটা স্যার। স্যার এটা না, মানে সেকেন্ড পার্টের আই ইজ ইকুয়াল। না, সেটাই বললাম। তো এখানে কি ছিল দেখো, মানে এখানে প্লাস হবে তাই বলতেছো? স্যার এখানে হ্যাঁ, ওখানে স্যার একটা মাইনাস হবে না, ইন্টিগ্রেশন অফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে দেখো এই যে এখানে একটা মাইনাস আছে না, আমরা তো এখানে একটা মাইনাস, তাই না? এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করব এটাকে, তাই? ঠিক আছে, আচ্ছা আচ্ছা একসাথে আর কি করে দিয়েছি। এই মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, আবার এটাকে ইন্টিগ্রেট করলে একটা মাইনাস আসে, রাইট? আমি একবারে করে দিয়েছি, এখানে মাইনাসটা আসছে। মানে আমি শুধু মাইনাসের জন্য একটা লাইন রিপিট করি নাই কি। স্যার cos x এর sin একটা নেগেটিভ হবে না অ্যানসারে? হ্যাঁ, কোনটা? লাস্টের দিকে স্যার, cos x এর উপরে লাস্ট লাইন I equals to half into minus e to the power minus x cos x. ও আচ্ছা, হ্যাঁ, মাইনাসটা পরে নেই। হ্যাঁ, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে আরো সুন্দর করে লিখতে পারি অ্যান্সারটা। i equals to, মানে যদি মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্সটা কমন মাইনাস সহকারে কমন নিয়ে নিই, তাহলে থাকছে cos x প্লাস sin x। ঠিক আছে, তোমরা আজকে প্রায় 14 জন অ্যাবসেন্ট না ক্লাসে? চিন্তা করে, একটা ক্লাসে 14 জন অ্যাবসেন্ট। স্যার একজন রোল লিখে গিয়েছে, ও ফোনে চার্জ। স্যার আমার নেটে প্রবলেম ছিল, বের হয়ে গিয়েছিলাম। না না, আমি বললাম, আমি জাস্ট এইমাত্র দেখলাম যে 35, অ্যাকচুয়ালি 35 না, আমি তো আছি এখানে, আমি স্ক্রিন শেয়ার করছি, 33, টোটাল হচ্ছে 49। 14 স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে। আচ্ছা, এত অ্যাবসেন্ট থাকার কারণ কি? কেউ না বলো দেখি। স্যার আজকে মেকআপ ক্লাস তো, তাই এত গুরুত্ব দেয় না অনেকে। মানে মেকআপ ক্লাসটা কি ক্লাস? অনেকে মেকআপে আসে না, ক্লাস তো বা কেন স্যাররা কি মেকআপ ক্লাসে মানে পড়ায় না নাকি? না স্যার, পড়ায় স্যার, সবাই পড়ায়, এটা তো ক্লাসের মতই। সেটাই তো বললাম, স্যার লোড নিতে পারে না অনেকে বেশি ক্লাস নিয়ে ফেলায় তো। স্যার মাঝে মধ্যে এমন হয় যে আমাদের শিডিউলড মেকআপ ক্লাস থাকার পরেও অন্যান্য সাবজেক্টের ফ্যাকাল্টিরা এক্সট্রা ক্লাস নেন এই সোমবারের মধ্যে। যেমন স্যার আমাদের আজকে রাত 9টার দিকেও ক্লাস আছে, 9টা থেকে 11টা বা 11:30 পর্যন্ত। আবার অনেকে এরকম দুপুরের পরেও ক্লাস আছে, তো অনেকে হয়তো এই জন্য টাইম ম্যানেজ করতে পারছে না। না, যেটা হচ্ছে কি আমি জানি না, এখানে যেটা হচ্ছে শিক্ষকদেরও দায়িত্ব আছে। ধরো আজকে আমরা তো আগে থেকেই জানি আজকে মেকআপ ক্লাস, রাইট? তো ওই দিন কোনো এক্সট্রা ক্লাস রাখা উচিত না। মানে আমি অ্যাটলিস্ট আমি যখন এক্সট্রা ক্লাসটা দেব, আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা উচিত ওই দিন কারো কোনো এক্সাম আছে কিনা। কারণ আমি কিন্তু হয়তো কোনো একটা ক্লাস মিস করেছি, কিংবা কোনো একটা ক্লাস এক্সট্রা ক্লাসের প্রয়োজনীয়তা অনুভব করছি, কেন? ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্ট। এবং সেই ক্লাসটা করতে গিয়ে যদি এমন হয় আমার কিছু স্টুডেন্ট অন্য ক্লাস মিস করেছে, কিছু স্টুডেন্ট আসতে পারে না, বা স্টুডেন্টদের প্রবলেমটা আমি যদি না জানি, সেটা কিন্তু মানে শিক্ষক হিসেবে একটা নৈতিক দায়িত্ব যে খেয়াল রাখা জিনিসটা। ঠিক আছে, এই যে তুমি বললো আজকে অনেক এক্সট্রা ক্লাস আছে, আজকে তো এমনি মেকআপ ক্লাস, তাই না? তো যাই হোক, এটা একটা ফ্যাক্ট। তবে আমি যেটা দেখলাম, তোমরা আসলে ক্লাসটা মিস দিয়ে বা অনেক সময় গুরুত্ব না দেওয়ার পিছনে কারণ কি জানো? মানে পড়ছো ঠিকই সবাই, শুধু পড়ার জন্য পড়ছো,
যে মানে ভালো লাগছে, আমার মনে হয় যে ভালো লাগে তাই পড়ছো খুব কম। মানে আমি একটু মানে কিছুটা কি বলবো, প্রেশার আছে ফ্যামিলি থেকে, কিছুটা প্রেশার সোসাইটি থেকে, কিছুটা প্রেশার হচ্ছে আনসার্টিন ফিউচার, সেই কারণে আসলে কোন রকমে পড়তে হচ্ছে কি জিনিসটা। কিন্তু ভালো লাগা থেকে যদি পড়াশোনা করতাম তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হতো না, ঠিক আছে? মানে স্লাইটেড ভেরিয়েশনের কারণে অনেক সময় মানে ডিফিকাল্ট মানে কি বলে ডিসিশনগুলো তোমরা হয়তো নেওয়ার প্রয়োজন হতো না। আমি যতই দিন দেখছি যে পড়াশোনার প্রতি, তার একটা কারণ হচ্ছে যে আসলে আমরা এমনভাবে এডুকেশন সিস্টেমটাকে তৈরি করেছি যে এখানে ভালো লাগার কোনো উপাদানই নাই। এডুকেশনটাকে কমার্শিয়ালাইজ করে সবার জন্য উন্মুক্ত করে দিয়ে, ঠিক আছে, মানে ভালো লাগার জায়গাটুকু এখানে নাই। আমি কেন পড়বো? আমরা এমন কিছু পড়াচ্ছি যেটা লাইফে কাজে লাগে না, কিংবা ভবিষ্যতে কখন কাজে লাগবে তাও জানি না, এবং সবাই আমরা একই দিকে ছুটছি, সবাই সিএসসি বিবিএ, ঠিক আছে? তুমি জানো এখন এই মুহূর্তে যারা বাংলাতে অনার্স মাস্টার্স করেছে কিংবা বেসিক সায়েন্সে অনার্স মাস্টার্স করেছে তাদের অনেক বেশি ডিমান্ড, কারণ এইদিকে লোক খুব কম। আমরা সবাই একদিকে যাচ্ছি, আর ভালো লাগছে বিধায়, ভালো লাগছে না বিধায় একটু কমপ্লিকেটেড হলে মনে হয় থাক করবো না, ভালো লাগছে না। অথচ যে জিনিসটা আমরা এর চেয়ে বেশি অনেক বেশি পরিশ্রম করছি অন্যদিকে। আমার খুব কষ্ট হয় তোমাদেরকে আসলে প্রপারলি একটা জিনিস ভালো লাগলে না পারলেও সেটা বারবার চেষ্টা করা যায়। কেন করবো? আমার ভালো লাগছে আমি কেন করব? লাইফটা তো কষ্টের জন্য না, আমাদের লাইফটা তো কষ্টের জন্য না। আমরা অনেক সময় বলি পরিশ্রম না করলে উন্নতি করা যায় না, কিন্তু আমি পরিশ্রম করব যে পরিশ্রমে আমার আনন্দ আসে, তখন কিন্তু তোমার পরিশ্রম করতে কিন্তু বাধা নাই। তোমাকে যে বলি চলো খেলি, দুপুরে ক্রিকেট ম্যাচ হবে, খেলবো না? অনেকেই খেলো, ঠিক আছে ভাই, আমার তো এই বয়সে এখনো খেলা দেখলে হাত আমার তখন মাঝরাতে বললো তখনও খেলবো। আমি সেটাই বলছি, তার মানে কি দাঁড়াচ্ছে বুঝতে হবে। আমি তোমাকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিলে বুঝবা আমাদের দেশের সাথে বাইরের ওয়ার্ল্ডের পার্থক্য কোন জায়গায় পড়াশোনার, এবং কিভাবে চাপহীন পড়াশোনা। সেটা হচ্ছে অনেক আগে, আমি আসলে আমার জীবনের প্রথম দিকে আমি স্কলাস্টিকায় ছিলাম, সেখানে ঘটনাক্রমে আমাকে ইতালিয়ান অ্যাম্বাসেডারের মেয়েকে পড়াতে হতো, ওনার বাসায় গিয়ে আমি অ্যাম্বাসিতে গিয়ে পড়াতাম। তো তার ও A-level ফাইনাল পরীক্ষার আগের দিন, আমি তো বাঙালি ছেলে, আমি ফিল করছি যে হাফ এন আওয়ার আগে গেলে ভালো, যে একটু বেশি পড়াতে পারবো। আমি হাফ এন আওয়ার আগে বাসায় গেলাম, আমাকে বসতে দিয়েছি ঠিকই, কিন্তু মেয়েটা হাফ এন আওয়ার আগে সে ক্লাসে আমি ড্রয়িং রুমে পড়াতাম, আমরা দোতলায় থাকতাম, নিচতলায় ওরা নামে নেয়। আমাকে খাবার দিলে সময় নিত, প্যারেন্টস আমার সঙ্গে গল্প করলো, কিন্তু মেয়েটা নিচে নামে নেয়। দিস ইজ নট দ্য এন্ড, আমি বোঝাতে চাচ্ছি। আমি 5টা থেকে 7টা পড়াতাম, 2 ঘন্টা করে পড়াতাম, পার আওয়ারে পেমেন্ট হতো এখানে। যাই হোক, আমি 7টার পর ওকে আরো কিছু সময় পড়াতে চাচ্ছি, যে যাই ঠিক আছে, কিন্তু আমি দেখলাম ওই সময় ওর আম্মা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, গুলশান শুটিং ক্লাবে তার টেনিস প্র্যাকটিস আছে, পরের দিন A-level ফাইনাল ম্যাথস পরীক্ষা, পরের দিন A-level ম্যাথস পরীক্ষা, ফাইনাল ম্যাথস পরীক্ষা, কিন্তু তার মা বাইরে গাড়ি নিয়ে বসে আছে। আমাকে বলছে স্যার ওকে একটু এক্সকিউজ করতে হবে, যে ম্যাম বাইরে ওয়েট করছে, ওর টেনিস প্র্যাকটিস আছে 7:30 থেকে, সো শি মাস্ট ফিনিশ বাই 7। আমাদের প্যারেন্টসরা কখন এই কাজটা করবে যে কালকে পরীক্ষা, আজকে খেলার জন্য, ওর খেলার স্কেজুয়াল আছে, খেলার জন্য যাবে? না স্যার, ইম্পসিবল। আমি নিজেও তখন শকিং ছিলাম, কি বলছি এটা। পরে অনেকদিন পরে রিয়েলাইজ করলাম আসলে লাইফটা ওরা টু দ্য পয়েন্ট ওরা এনজয় করে, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, আনন্দ করার সময় আনন্দ করা। আর আমরা কি করছি, এক মুখে দৌড়াচ্ছি, দৌড়াতে টায়ার্ড হয়ে যাচ্ছি, আর কিছু তখন শরীর কোনো কিছু পারমিট করছে না। এই যে তোমরা পড়ছো, মানে সবাই হয়তো পড়ছো না, কিন্তু অনেকেই কিন্তু পরিশ্রম করেই যাচ্ছ, আর মানে তেতে উঠছে, যা ভালো লাগছে না, কবে যে শেষ হবে পড়াশোনাটা, কবে যে শেষ হবে। এতে করে নলেজটা হয় না, এতে করে মানসিক স্ট্রেংথ বাড়ে না, এতে করে পড়াশোনা শেষে তো আসল স্ট্রাগল শুরু। আর আমাদের স্বপ্ন কি জানো, আমরা ভাবি ওই 4 বছর পড়েছি এটাই শেষ, এটা হচ্ছে আমাদের আরেকটা, বা 5 বছর পড়েছি এটাই শেষ।
আলটিমেটলি পড়াশোনাটা সারা জীবনের জন্য। কারণ তুমি যতটুকু পড়াশোনা করেছো ততটুকু দিয়ে একটা লেভেল পর্যন্ত যেতে পারবো, আর যেদিন থেকে পড়াশোনা বন্ধ করছো সেদিন থেকে আসলে তোমার উন্নয়নও কিন্তু মানে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেটা বলে থাকি অনেক সময় আমরা টাকা দিয়ে সবকিছু মেজার করি, তো যে না স্যার ও তো টাকা অনেক উন্নতি করেছে, অনেক ইনকাম করে, কম পড়াশোনা করেছে, অনেক কিন্তু এই ধরনের কথাও বলে। তো তারাই বলে যারা লাইফের ডেফিনেশনটা বুঝে না, দে ডোন্ট নো হোয়াট ইজ দ্য অবজেক্টিভ লাইফ। অনেক কিছুর মধ্যে আনন্দ আছে যেটা আমরা কেউ জানি না। তোমাদের প্রত্যেকে অনেক পটেনশিয়াল। আমি এই জিনিসটা বুঝাতে পারি নাই তোমাদেরকে যে অনেকে হীনমন্যতায় বুক কম্পেয়ার করো অন্যের সঙ্গে, অথচ তুমি জানো না তোমার মধ্যে সবচেয়ে ভালো দিক কোনটা, তুমি সেটাকে কাল্টিভেট করছো না। তুমি শুধু অন্যের কোনো একটা দিকে ভালো সেটার দিকে তাকিয়ে আছে এবং নিজেকে কম্পেয়ার করছো, ও আচ্ছা এই দিকে তো ভালো। আর তুমি যে অন্যদিকে তার চেয়ে অসাধারণ, তুমি নিজেকে কখনো অ্যাসেস করো না। আর আমাদের এডুকেশন কখনো সেই কাজটা করে না। আমরা শিক্ষকরা কখনো কাউকে এভাবে বলি না যে তোমার এইদিকে ভালো, তুমি এইদিকে করো। তোমরা অনেকে তো 3 ইডিয়েট ছবিটা দেখেছো, তো সেটাও কিন্তু একটা গুড মেসেজ ফর দ্য সোসাইটি, যে আসলে একজন আর্টিস্ট হয়ে অনেক বড় কিছু করতে পারে, একজন ঠিক আছে একজন ফটোগ্রাফার সে অনেক বড় কিছু করতে পারে। কিন্তু আমরা যদি বলি আমার জীবনে আমি ফটোগ্রাফার হব, আর যাই হোক সোসাইটি যাই হোক মা বাবা সবার আগে মারতে আসবেন, ঠিক আছে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের স্ট্রেংথটা ফাইন্ড করো, ভালো লাগার দিকটা ফাইন্ড করো। মানে গ্রাজুয়েশন ইজ নট এনাফ, গ্রাজুয়েশন ইজ নট এনাফ। কারণ তোমাদের মাঝে মধ্যে তোমাদের কথাবার্তায় আমি একটু খুব হতাশা মানে মনে হয় যে আসলে তোমরা সেলফ মোটিভেটেডও না, প্লাস হচ্ছে যে টার্গেটগুলো নিয়ে তোমাদের ক্লিয়ার না। আর ইউনিভার্সিটি কোর্সের যে অবস্থা এখন দেখছি, এতে করে আসলে তোমরা মানে যে কোনো সময় আটকে যেতে পারো। একটু পড়াশোনা করো, যে সাবজেক্টে ভালো লাগে সেই সাবজেক্টে ভালো করে পড়াশোনা। যেহেতু সিএসসি পড়ছো নিঃসন্দেহে ভালো লাগার কথা, না হলে তো সিএসসি পড়ার কথা ছিল না। কিন্তু একটা এরিয়া ফাইন্ড করো যে এরিয়াতে ইউ আর স্ট্রং, নাহলে কিন্তু আটকে যাবো, ঠিক আছে। এনিওয়ে, যেহেতু আজকে আমাদের মোটিভেশনাল ক্লাস না, আমি অন্য সময় যদি পাই কখনো, ফিজিক্যাল ক্লাসই হয় না, তোমাদের সঙ্গে কি কথা বলবো। তোমরা 20,000 30,000 টাকা চাকরির জন্য কত হন্যে ঘুরছো, কত কষ্ট করছো, অথচ তোমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্কোপ আছে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট সেমিস্টার থেকে কি অনলাইনে হওয়ার চান্স আছে? আমার মনে হয় না স্যার, মানে উচিত না, উচিত না। আর কত দ্যাট ইজ দ্য কোশ্চেন, আর কত। মানে আই ফিল ভেরি বোর, ঠিক আছে জিনিসটা, যে আসলে হয় না। আমি আমার স্টুডেন্টকে ক্লাসে দেখবো না, লাইভ হবে না। এখানে কত কিছু আছে, এডুকেশন নট অনলি টিচিং সামথিং, লাইটিং সামথিং ইন দ্য হোয়াইট বোর্ড বাই ব্ল্যাক ইঙ্ক, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আই ক্যান টিচ ইউ আনলেস ইউ লার্ন। স্যার, এতগুলো সেমিস্টার গেল, কোনো টিচারদের সাথে দেখাই হলো না। আমি সে কথাই বোরিংও হয়ে যায় স্যার অনেক এরকম অনলাইন করতে করতে। জি স্যার, সাংঘাতিক লেভেলের বোরিং থাকে। না, হবে জিনিসটা, কারণ পড়াশোনা তো এরকম না। পড়াশোনাটাই আমরা যা করছি এটা পড়াশোনা না, নিছক শুধু মানে নিয়ম মেনে চলা, নিছক নিয়ম মেনে চলা। আমি আজকে 5 মিনিট সময় নিচ্ছি, পরে আরো 5 মিনিট পুষিয়ে দেবো। দেখো, আমি সিম্পল একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। আমি মানে কোনো একটা ক্লাসে বলেছিলাম, জানো অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রথম কাজ কি, সৃষ্টিকর্তা আমাদের কেন সৃষ্টি করেছেন যদি বলি? যে ধর্মের হোক না কেন, ডাজন্ট ম্যাটার, বাট দ্যার ইজ এ কমন ফিলোসফি, যে আমাদের সৃষ্টি করছে তার ইবাদত করা। সেটা জানো তো? জি স্যার, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। যে আমাদেরকে সৃষ্টি করেছে, এক আল্লাহ, এক ঈশ্বর, যাই বলি, যে যাবে ডাজন্ট ম্যাটার, ওনার ইবাদত করা। এখন ওনার ইবাদতটা শুরু হয় কিভাবে বলো দেখি? অনেক জায়গায় অনেকভাবে বর্ণনা করা আছে, অনেক ধর্মে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় ইবাদত হচ্ছে যে ওনার যত সৃষ্টি আছে সেই সৃষ্টিকে ভালোবাসা। তাহলে যখন আমি সবকিছু ভালোবাসবো, সবাইকে, গাছপালা, পশু পাখি, প্রাণী থেকে শুরু করে মানুষ, তখন কিন্তু আমি কখনো কোনো পাপ করব না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে ওনার সৃষ্টিকে ভালোবাসা, আলটিমেটলি ওনাকেই ভালোবাসা, আমিও তো ওনার সৃষ্টি, তাই না? তাহলে কি প্রথম শুরু হবে আমি আমাকে ভালোবাসার যেতে হবে, আমি আমাকে ভালোবাসতে হবে। আসলে আমরা কেউ নিজেকে ভালোবাসি না। তার প্রমাণ কি জানো কেন ভালোবাসি না? দেখো, আমরা কেউ আমাদেরকে ভালোবাসি না, তার প্রমাণ যদি হতো, আমরা যদি ভালোবাসতাম তাহলে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলতাম, শরীর সুস্থ রাখার জন্য খাদ্যবিধি মেনে চলতাম,
নিয়ম মেনে চলতাম, শৃঙ্খলা মেনে চলতাম, কিন্তু আমরা কি কিছু করছি? আমরা অসুস্থ হয়ে পড়ছি প্রকারান্তরে। আলটিমেটলি কি হলো? আমরা সৃষ্টিকর্তার মেসেজটাই বুঝলাম না যে নিজেকে সুস্থ রাখা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এবং তার জন্য ধর্মীয় অনুশাসন আছে, তার জন্য সামাজিক অনুশাসন আছে, এগুলো মেনে চলা। তাহলে কিন্তু আমাদের মধ্যে লোভ লালসা এগুলো আসতো না। আমরা মেইন জিনিসটা কখনো বুঝিনি। তো এখানে বলছি নিজেকে ভালোবাসো, দেখবেন তখন হবে কি, নিজেকে ভালোবাসলে নিজের মধ্যে যে স্ট্রেংথটা আছে সেই স্ট্রেংথটা খুঁজ পাবা তুমি, তোমার চরম স্ট্রং মোটিভেশন আসবে, তুমি অনেক দিন কাজ করতে পারবে, অনেক পড়াশোনা করতে পারবে। কিন্তু আমরা নিজেকেই ভালোবাসি না, দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম। দেখো প্রত্যেকে আমি রিকোয়েস্ট করছি, তোমাদের মধ্যে অসম্ভব কিছু আছে, কিন্তু কেউ জানো না, সবাই অন্যটা দেখে ফ্রাস্ট্রেট করো, কারণ তুমি তো নিজেকে ভালোবাসোই না, নিজেকে টেক কেয়ার করো না। স্ট্রেংথ দ্যাট ইউ হ্যাভ ইনসাইড ইউ ডোন্ট নো। God has given us definitely the excellency in different way. আচ্ছা ওকে দিয়েছি এভাবে, ওকে দিয়েছি এভাবে, কিন্তু আমরা সবাই ওই শুধু পড়াশোনার দিকটা চিন্তা করছি, ঠিক আছে? এনিওয়ে, তো আমরা যেটা ডিসকাস করেছিলাম যে ইন্টিগ্রেশন বাই পার্টস, দেখো তো এটা একটা ডিফারেন্ট ইস্যু, বাসায় এক দুবার তোমরা একটু করে নিও, হ্যাঁ, যে কিভাবে যখন ভেনিশেবল টার্ম থাকে না তখন এই টার্মগুলোকে আমরা অনেক সময় দুইবার ইন্টিগ্রেট করতে কখনো আই হিসেবে ধরে নিতে হয়, ঠিক আছে? তো আমরা কি ডিসকাস করব বলছিলাম আজকে, আমাদের যে গাইডলাইনসগুলো ছিল, আমরা একটু ব্যাক করছি আবার, যে ইন্টিগ্রেশন অফ ত্রিকোণমিতিক ফাংশন করেছি, এক্সপোনেনশিয়াল লগারিদম করেছি, ইন্টিগ্রেশন বাই পার্টস করেছি। এখন দেখো আমরা করব ইন্টিগ্রেশন বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইন্টিগ্রেশন বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন। আমি দেখাচ্ছি কতগুলো প্রবলেম। Integration by using appropriate substitution. ঠিক আছে, এখন what do you mean by appropriate substitution? কেউ করেছো আগে কখনো? আচ্ছা দেখো, এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, ইন্টিগ্রেশন অফ x e to the power x square plus 1 dx আছে। হ্যাঁ, আমরা যতগুলো নিয়ম এই পর্যন্ত পড়লাম, প্রথমে চেষ্টা করব যে আমাদের কোন না কোন একটা নিয়মে ওই গিভেন ইন্টিগ্রেশনটা করা যাচ্ছে কিনা। এখানে দেখা যাচ্ছে এটা ইন্টিগ্রেশন বাই পার্টস এ পড়ছে, রাইট? এটাকে ইউ, এটাকে ভি মনে হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম এটা ক্লিয়ার যে আমরা তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, এটা তো ই টু দি পাওয়ার হচ্ছে নন লিনিয়ার, মানে লিনিয়ার না, তাহলে তো এটাকে আমরা ইন্টিগ্রেট করবো কিভাবে? তো আসো, তখন আমাদের একটা শেষ বড় সবার রাস্তা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস মানে হচ্ছে বাই অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন, মানে আমরা কমপ্লিকেটেড একটা সিচুয়েশনকে সিম্পল সিচুয়েশনে কনভার্ট করব। আমি কয়েকটা দেখালে তোমরা অবজেক্টটা ধরে নিবে। হ্যাঁ, ধরুন আমি ধরে নিলাম যে আমাদের যেখানে u ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1, এখানে প্রথমেই কোশ্চেন আসবে, স্যার ইউ ধরলাম কেন? ইউ না, তুমি যে কোনো একটা ভেরিয়েবল ধরো, কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1 কে ধরলাম কেন? ধরার পিছনে কারণ হচ্ছে আমরা কমপ্লিকেটেড পার্টটাকে সবসময় সাবস্টিটিউট করব, করে আমরা সাধারণত সহজ পার্টটাকে রিপ্লেস করতে পারি। যেমন আমি একটা অঙ্ক করালে তোমাদেরকে একটু খেয়াল হবে, ধরো সাবস্টিটিউট করার পর আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? এটা টুয়াইস এক্স হয়ে যাবে না? ইউকে আমি ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে টুয়াইস এক্স হবে না? জি স্যার। ওকে, তাহলে আসো তো দেখি এখান থেকে তাহলে কি পাচ্ছি আমরা, ই টু দি পাওয়ার, তাহলে এটা ইউ হয়ে গেল, রাইট?
নাকি? কিন্তু আমাদের তো বাকি আছে এখানে x বাকি আছে, সাথে dx বাকি আছে, মানে সবটাই কিন্তু ইন টার্মস অফ ইউতে কনভার্ট হয়ে যাবে যখন আমরা সাবস্টিটিউট করব। ওই সাবস্টিটিউশনে নতুন যে ভেরিয়েবলটা ইন্ট্রোডিউস করব, আমার কনভার্সন করার পর সবকিছু ওই ভেরিয়েবলে চলে যাবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টুয়াইস এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিইউ, দেয়ারফর এক্স ডিএক্স ইকুয়ালস টু হাফ অফ ডিইউ। তাহলে দেখো আমার এখানে বাকি ছিল এক্স ডিএক্স, তো এই এক্স ডিএক্স মিলে আমি হাফ ডিইউ লিখতে হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? হ্যালো, জি স্যার জি স্যার। কারো কোনো কনফিউশন হলে বলবা, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে। হ্যাঁ, কাজে ক্লিয়ার যতক্ষণ না হবে ইউ ক্যান আস্ক মি, আই উইল এক্সপ্লেইন অ্যাজ মাচ অ্যাজ নিডেড। তো এখান থেকে আসো, আমরা হাফ ই টু দি পাওয়ার ইউ ডিইউ, দেখো তো এটা সিম্পল, এটা সিম্পল ফর্মে চলে আসছে না? দেখো তো সাবস্টিটিউট করাতে। ওকে, তো এখন আসো হাফ ইন্টু, আমরা এটা লিখবো ই টু দি পাওয়ার ইউ প্লাস সি। নাও লেট আস পুট ব্যাক দ্য সাবস্টিটিউশন, ইউর পরিবর্তে আমরা বসাচ্ছি হাফ ইন্টু ডি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। দেখেছো? এই তো, আগে একটু কপি করে আমি কয়েকটা প্রবলেম দেখাচ্ছি, কয়েকটা না করলে হবে না। কপি হয়েছে? জি স্যার। আচ্ছা, তারপর দেখো তাহলে। থ্যাংক ইউ। ধরো আমার দেয়া আছে এখানে ইন্টিগ্রেশন অফ, উপরে হচ্ছে cos x, নিচে আছে sin x dx, ঠিক আছে? এখানে আমরা দেখো কি করতে পারি, যদি u ইকুয়ালস টু sin x ধরি, এখানে ডিফারেন্সিয়েট এখান থেকে ডিফারেন্সিয়েট করি, এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, এখানে du dx, এখান থেকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে, এটা করলে হচ্ছে cos x। হ্যাঁ, সো দেয়ারফর এখান থেকে আমরা cos x dx ইকুয়ালস টু আমরা du লিখতে পারি, ঠিক আছে? দেখি তুমি একটু কন্টিনিউ করো, তো আমি একটা মিনিট ব্রেক নিচ্ছি। ওকে স্যার। আচ্ছা, তো দেখো এখন কিন্তু আমরা কি করেছিলাম, এখান থেকে sin x সমান u ধরেছিলাম, কিন্তু বাকি কি ছিল? আমরা চাইলে কি cos x সমান u ধরতে পারি? আচ্ছা, ধরলে তুমি দেখো, হ্যাঁ তুমি ধরলে কি হচ্ছে, ধরলে তুমি কি বাকিটাকে সাবস্টিটিউট করতে পারছো? আমি তোমারটা বুঝে যাব যে কোনটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো আমি এখানে এটাকে ইউ ধরলাম, cos x ইউ ধরলাম, cos x ইউ ধরি, তাহলে কিন্তু আমার বাকি আছে dx বাই sin x। এটা তুমি কি করে পাবা? ঠিক আছে, ধরো তুমি u ইকুয়ালস টু cos x ধরেছো, u ইকুয়ালস টু cos x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হবে মাইনাস sin x, তাই তো? তো দেখো তোমরা কিন্তু পাচ্ছ না, এটা পাবা না, dx বাই sin x, ঠিক আছে? dx বাই sin x পাবা না। তো সেটা একটু খেয়াল রাখতে হবে যে করলে তুমি বাকিটা পাচ্ছ কিনা।
তুমি এমন ভাবে তোমার সিলেকশনটা বা সাবস্টিটিউশনটা হতে হবে যে একটাকে ডিফারেন্সিয়েট করার পর যে আনসারটা আসছে সেই আনসারটা থেকে বাকিগুলোকে সাবস্টিটিউট করতে পারবে, দ্যাট ইজ দ্য রিলেশন। ইউ হ্যাভ টু সিলেক্ট সাচ এ ওয়ে যে ডিফারেন্সিয়েশন করার পর আমি আমার যা বাকি রিকোয়ারমেন্টগুলো আমি পেয়ে যাবো। যেমন এখানে আমি কিন্তু ডিফারেন্সিয়েট করার পর cos x dx দরকার, আমি সেটা কিন্তু পেয়ে গেছি। ইফ ইউ রাইটলি সিলেক্ট অটোমেটিক্যালি ইট উইল হ্যাপেন উইথ মাইনর অ্যাডজাস্টমেন্ট। তাহলে উপরটা সমান কি পেয়েছি আমি, ডিউ পেয়েছি, রাইট? দেখো তো, ঠিক আছে। তাহলে এটা রেজাল্ট কি হবে বলো দেখি। ln u প্লাস কারণ কেন, ওই যে ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়ালস টু হচ্ছে ln x। এখন দেখো এখানে আমরা যদি ব্যাক সাবস্টিটিউট করি, এটা হচ্ছে sin x প্লাস ইউটাকে বসে দিলাম, ঠিক আছে। এখন আমি আরেকটা দিয়েছি তোমাদেরকে, ধরো x রুট ওভার বা এক্স স্কোয়ার রুট ওভার এক্স কিউব প্লাস 1 dx। দেখি তো এটা তোমার নিজেরা করার চেষ্টা করো, তো তারপর আমি করে দেবো। এবং এই জায়গাটায় কিন্তু পরীক্ষা, এগুলো পরীক্ষায় থাকে এবং এখানে প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস করলে শুধু নলেজ দিয়ে হয় না, নলেজটাকে আবার নলেজের মানে আপার যে লেভেলগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে হয়। এটা কি মানে কাকে সাবস্টিটিউট করবা, কিভাবে করবা, ক্যান ইউ টেল মি? স্যার x কিউব প্লাস 1 x কিউব প্লাস 1। হ্যাঁ, অর্থাৎ আমরা u ইকুয়ালস টু x কিউব প্লাস 1 ধরে নেব। সবসময় একবার কমপ্লিকেটেড জিনিসটাকে আমরা সাধারণত সাবস্টিটিউট করে থাকি। এখানে ডিফারেন্সিয়েট করলে কি হবে, du dx হচ্ছে 3x স্কোয়ার, অথবা ক্রস মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার dx ইকুয়ালস টু du। এখান থেকে x স্কোয়ার dx ইকুয়ালস টু হচ্ছে 1/3 du। দেখো আমি কেন করলাম, আমরা দেখতে পাচ্ছি আমি এটা সমান u ধরেছি, ফাইন। আমার বাকি আছে কি, তার বাকি আছে x স্কোয়ার dx। সো আমার x স্কোয়ার dx দরকার হবে, এই যে x স্কোয়ার dx পেয়ে গেলাম। তাহলে কি হচ্ছে এটা, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ রুট ওভার u, আর এটা হচ্ছে 1/3 du, রাইট? তাহলে এখান থেকে আমি 1/3 ইন্টিগ্রেশন অফ u পাওয়ার হাফ du, দ্যাট ইজ 1/3। এটা হবে u টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, দ্যাট ইজ এটা হবে 2/9 u পাওয়ার 3/2। তার মানে 2/9 u কত ছিল, u ছিল x কিউব প্লাস 1, তার পাওয়ার হচ্ছে 3/2 প্লাস c। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার রুট ওভার x কিউব প্লাস 1 এটাকে করা যাবে না কেন? রুট ওভার x কিউব প্লাস 1 এটাকে ইউ ধরা আচ্ছা, যদি সবটা ধরো, হ্যাঁ যদি সবটা ধরো, দেখো তো এটা কমপ্লিকেটেড হচ্ছে নাকি সহজ হচ্ছে? স্যার আমার তো স্যার অ্যানসার আছে স্যার x কিউব প্লাস 1, মানে লাস্টে যেটা করছি স্যার। না, তাহলে তুমি ডিফারেন্সিয়েশনে ভুল করেছো। আমি দেখো তোমাকে, আচ্ছা এটা কপি করো, আমি দেখাচ্ছি ভুলটা কোথায় করেছো। আমাদের অবজেক্টিভ হচ্ছে যে প্রবলেমটাকে সিম্পলিফাই করা। আমার সাবস্টিটিউশন যদি প্রবলেমটাকে আরো কমপ্লিকেটেড করে ফেলে তাহলে তো হলো না। এটা কপি করে রেসপন্স করে আমি দেখাচ্ছি যে ভুলটা কোথায় হয়েছে তোমাদের।
হয়েছে কপি? জি স্যার, আমার কপি করা শেষ। হ্যাঁ, আমি বারবার বলছি, তোমরা রেসপন্ড না করলে বুঝবে কি করে। আচ্ছা, তোমরা বলেছিলে যেটাকে অন্যভাবে যে কথাটা বলেছিলে যে এক্স কিউব প্লাস 1, যদি আমরা সবটাকে এক্স কিউব প্লাস 1 এই সবটা সহকারে যদি ইউ কনসিডার করি, তাই তো বলেছিলে, রাইট? জি স্যার। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/2 এটা হাফ এক্স কিউব প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস হাফ ইন্টু হচ্ছে 3x স্কয়ার, তাই না? আমি কি পাবো এখন, দেখো তো কি পাচ্ছি এখান থেকে। স্যার এখান থেকে তো পাচ্ছি স্যার, যদি আমরা গুণ করি স্যার কোনাকুনি, তাহলে স্যার 3x স্কয়ার ওই dx আর ওটা স্যার হইছে না। আমরা যদি এটাকে লিখি দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে 3x স্কয়ার নিচে হচ্ছে 2√x³ প্লাস 1 না, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি কি পাবো এখানে? আমার দরকার কি? আমার তো দরকার x² dx। তাহলে এখন দেখো তোমার কত চাপ কমপ্লিকেটেড হচ্ছে। এরপর তুমি কি করেছো বলো আমাকে শুনি, তারপর তুমি কি করেছো? তারপর স্যার আমি ডি এর মানটা বের করছি স্যার, মানে ডি এর ভ্যালু বের করেছো, মানে ডি স্যার আমি x² dx এর মানটা বের করছি স্যার ডি এর মাধ্যমে। আচ্ছা, তো দেখো তো তুমি এখান থেকে সাবজেক্ট করেছো dx কে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ ক্রস মাল্টিপ্লাই করলে 3x² dx ইকুয়ালস টু 2√x³ প্লাস 1 du, রাইট? আচ্ছা, এটাকে কি লিখবা? 2√u না? হ্যাঁ, যেহেতু এই যে রাইট 2/3 √এর ভিতর, ঠিক আছে, এটা du, তাই তো লিখতে পাচ্ছি। therefore x² dx equals to 2/3 √u du, তাই তো? তাহলে আসো তো দেখি বসাই। তাহলে এখানে এটা ছিল u, আবার কি পেলাম এখানে? এখানে পেলাম 2/3 x², কি পেলাম? du √du। এখানে মাইনাস ছিল না? হ্যাঁ, আমাদের √du, ঠিক আছে। এখন দেখো আমি যে সাবস্টিটিউট করেছিলাম এটা এক লাইনে আসছে এখানে, আর তোমার সাবস্টিটিউশনটা কত বড় হয়েছে, রাইট? কথাটা ঠিক আছে। দেখো এখানে মিউট করো, নয়েজ হইতেছে। আচ্ছা, তো এখানে বলছি অনেক সময় হয়, হবে না যে তা না, কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি যেটা করেছি এটা সহজ হয়ে গেছে তোমাদের জন্য, ক্লিয়ার? আচ্ছা, আমি আরো দিচ্ছি। ধরো তোমাকে দেয়া আছে এখানে x ডিভাইড বাই এখানে দেয়া আছে মনে করো ln x বাই x, ঠিক আছে, ln x বাই x dx। এটা কিভাবে করবো তাহলে দেখো তো। তাহলে স্যার এখানে ইউ ধরতে হবে স্যার ln s কে। ধরি, তাহলে দেখি আমরা কি হচ্ছে। তাহলে ইউ সমান যদি আমরা ln x ধরি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে du dx। তোমরা সবসময় খেয়াল রাখবা এটা হবে 1/x, therefore du ইকুয়ালস টু হচ্ছে 1/x
dx। তো দেওয়ার পর এখানে দেখো আমরা এটা তো কি ধরেছিলাম, ইউ হচ্ছে ln x, তাহলে ln x যদি ইউ ধরি তাহলে আমাদের এখানে ইউ হচ্ছে আর 1 বাই দেখো dx বাই x, এটা কিন্তু dx বাই x মানে এটা 1 বাই dx, সেটা হয়ে যাচ্ছে কি du, তাই না? du না শুধু? জি স্যার। উপরে dx নিচে x, সেটাই। সো দ্যাট ইজ u স্কয়ার বাই প্লাস c, দ্যাট ইজ ইনটু u হচ্ছে কি ln x, এটা হোল স্কয়ার প্লাস c। ওকে, এবং একটা সময় একবার তোমরা অনেক সময় ভুল করো, log x হোল স্কয়ার নট ইকুয়ালস টু log x স্কয়ার, দুটো কিন্তু এক না। ঠিক আছে, কপি হয়েছে? জি স্যার। হয় নাই না স্যার? ডান স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের আর অল্প কিছু টপিক বাকি আছে, আমরা এটা কি বাকি আছে দেখে নিই একটু। তো আমাদের এই টপিক আমরা আরো নেক্সট ক্লাসে আরো অনেক করতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট সাবস্টিটিউশন, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। আর আমাদের ডিফিনিট ইন্টিগ্রাল, এরিয়া আন্ডার কার্ভ, এটা হয়তো আর এক দুটো লেকচার লাগবে দেখি। তারপর আমাদের ডিফারেন্সিয়েশন যেটা শুরু করেছিলাম, আমি জানতে পেরেছি এক্সাক্ট সিলেবাসটা। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রাখি, আমি রোল কল করে নিচ্ছি তোমাদের। কয়জন আছে আজকে? মোটামুটি এখন আরো দু একজন বাড়ছে। রেসপন্স প্লিজ, তোমরা একটু সবাই প্রিপেয়ার থেকো। নাবিদ হুসাইন প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম, রবিউল ইসলাম প্রেজেন্ট স্যার। মাহবুব রশিদ সোহান প্রেজেন্ট স্যার। আব্দুল আজিজ আর ইউ প্রেজেন্ট? মির্জা হাবিব বেগ প্রেজেন্ট স্যার। মোহাম্মদ জাওয়াদ ইয়েস স্যার। উদয় শঙ্কর উদয়, আর ইউ প্রেজেন্ট? রিফাতুল আলী, শারিয়ার রহমান শাওন। স্যার রিফাতুল আলী প্রেজেন্ট ছিল, ফোনের চার্জ চলে গেছে তাই আর। স্যার লিখে গেছে। শারিয়ার রহমান, আল রাফি নয়ন, ইশরাত জাহান খান প্রেজেন্ট স্যার। ফাহিম বিন আমি প্রেজেন্ট স্যার। ফারনাস উৎসব প্রেজেন্ট স্যার। মেহেদি হাসান সাব্বির প্রেজেন্ট স্যার। শৈকত হুসাইন প্রেজেন্ট স্যার। জয় সাহা প্রেজেন্ট স্যার। হাসান আহমেদ শাকিল প্রেজেন্ট স্যার। ইফাত জাহান তনিমা প্রেজেন্ট স্যার। বিজয় মুন্সি প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম প্রেজেন্ট স্যার। নিয়ামুল ইসলাম ফাহিম প্রেজেন্ট স্যার। জান্নাতুল নাইম প্রেজেন্ট স্যার। আবু সাইদ প্রেজেন্ট স্যার। রামিসা হুসাইন প্রেজেন্ট স্যার। নাইম খান প্রেজেন্ট স্যার। সুদীপ্ত বাইন ইয়েস স্যার। নূর আজমি শিশি স্যার ছিল স্যার, এটা ছিল না? প্রবলেম। ছিল না? জি স্যার। তানজিম মাহমুদ প্রেজেন্ট স্যার। দারিয়ান খান প্রেজেন্ট স্যার। আল মোমেন রিয়াদ প্রেজেন্ট স্যার। তারিন ইসলাম স্যার ও আছে স্যার, ওর নেট স্লো করতেছে। ফাহাদ রহমান স্যার ও ছিল স্যার, নেট স্যার। প্রেজেন্ট। ফাহাদ রহমান ছিল? জি স্যার, আমাকে কল দিছে। সাব্বির হুসাইন প্রেজেন্ট স্যার। শাহেদ স্বপ্নিল
Present, sir. Shahadat Islam Ivan, Present, sir. Tanbir Hassan, Present, sir. Rafi Ahmed, Present, sir. Mohammad Abdul Sami, Present, sir. ASM Muhit Khan, Mohammad Mahir Mushfiq, Muhit Khan absent, Present. right? Mahir Mushfiq আছে না? Present, sir. Okay. Abdullah Numan, Present, sir. Ronak Jahan, sorry, Ronak Azam, Present, sir. Farah Ahmed, Present, sir. Tasneem Isnat, Present, sir. Ishmam Mahmud, Present, sir. Niamul Islam Rakib, Present, sir. Zubair Ahmed Oni, Present, sir. Naful Mumit Shafin. Present, sir. Okay. Did I miss anybody? তবে যারা ক্লাসের শেষে জয়েন করে গেলে প্রেজেন্ট দাও, তোমরা হয়তো ভাবছো আমি আইডেন্টিফাই করছি না, ঠিক আছে? একটু খেয়াল রাখবো এই কাজটা যেন না হয় সবসময়, ঠিক আছে? আমি মাঝে মাঝে স্ক্রিন ওপেন করে কিছু দেখি, কিছু বোঝা যায়, ঠিক আছে? ছিল 33 জন, প্রথম 23 জন নিয়ে ক্লাস শুরু করেছি, তারপর 32 জন হলো, তারপর একসময় 43 জন আবার চলে গেল। এখন যারা অ্যাবসেন্ট আছে এবং যাদেরকে আমি স্ক্রিনে দেখেছি তার মধ্যে একটা বড় পার্থক্য, ঠিক আছে? হ্যাঁ, তো একটু খেয়াল রাখবো, হ্যাঁ? ঠিক আছে, এই জিনিসটা না হয়, হ্যাঁ? তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস আমি এখানেই, হ্যাঁ, স্যার আমার থ্যাংক ইউ। স্যার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। লেকচারের ভিডিওটা স্যার কি যেন রিমুভ করে দিয়েছে স্যার ড্রাইভ থেকে স্যার। কোনটা? 17 নং লেকচারের ভিডিওটা স্যার রিমুভ করে দিয়েছে স্যার, লেকচার ভিডিওটা। কত নাম্বার বলো? স্যার 17 স্যার 17 নম্বর লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসে, হ্যাঁ না ওইটা আসলে পরীক্ষা তো সেই কারণে দেইনি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরীক্ষার ম্যাক্সিমাম ছিল, কয়েকটা প্রবলেম ছিল সেই কারণে দেইনি। তার কারণ হচ্ছে এখানে তো অনেকে মানে আমি দেখেছি, অনেকে ভিউ দেখেছি, তো কার পরীক্ষা কি করে না করে সেটা আমি ওপেন করতে চাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, প্রাইভেসিটা কিছুটা আছে। যদি কারো প্রবলেম হয় আমাকে বলো, আমি লেকচার নোট আবার ডিসকাস করে দেবো, ঠিক আছে? কি বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। Sir.